এমন অতিরিক্ত গরমে বাচ্চারা প্রচুর পরিমাণে দুর্বল হয়ে পড়ছে। বাচ্চাদের শরীরে বিভিন্ন ধরনের রোগের বাসা বাঁধছে এবং বাচ্চাদের শরীরে দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে জলের শূন্যতা, প্রচুর পরিমাণে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে। তো এই সকল সমস্যা যদি আপনার বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া যায়, তাহলে আপনি কি করবেন, কিভাবে এই অতিরিক্ত গরমের হাত থেকে আপনার বাচ্চাকে সুস্থ রাখবেন এবং ভালো রাখবেন এবং সম্পূর্ণ হেলথটিকে কেয়ার রাখবেন। তো সেই সকল বিষয়ে জানতে অবশ্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে আপনার বাচ্চাকে কিভাবে এই অতিরিক্ত গরমের হাত থেকে আপনি আপনার বাচ্চাকে সুস্থ এবং ভালো রাখবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি ইন্ট্রো নিয়ে আমি ফিরে আসবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলথ কেয়ার টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? এই এমন অতিরিক্ত গরমে ভালো না থাকাটাই স্বাভাবিক। তাই আপনাদের ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য আমি প্রতিনিয়ত হেলথ টিপস বা মেডিসিন সম্পর্কিত ভিডিও নিয়ে আসতে থাকি আমার চ্যানেলে, হেলথ কেয়ার টিভি ইউটিউব চ্যানেলে, যাদেরকে আপনি এবং আপনার বাচ্চা এবং আপনার ফ্যামিলি অবশ্যই সুস্থ থাকবেন। এবং ভিডিওগুলি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। চলে আসি ভিডিওর মূল টপিকে। এই এমন অতিরিক্ত গরমে আপনার বাচ্চাকে কিভাবে সুস্থ রাখবেন, মাত্র আমি কয়েকটি টিপস বলবো। এই টিপসগুলি যদি ঠিকঠাকভাবে মেনে চলতে পারেন, তাহলে আপনার বাচ্চা এমন অতিরিক্ত গরমের হাত থেকেও বাঁচতে পারে এবং সুস্থ থাকবে এবং ঘন ঘন যে অসুখের হাত থেকে বাঁচতেও পারবে। এক নম্বর যে পয়েন্টটি হলো, যেটি আপনাকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, এই এমন অতিরিক্ত গরমের টেম্পারেচার তো ভেরি হাই, তাই রুমের টেম্পারেচার প্রচুর হাই হয়ে থাকে। তাই সেই টেম্পারেচারটাকে কিভাবে কমিয়ে রাখতে হবে সেটা আপনাকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। সে আপনি পারলে সিলিং ফ্যান লাগাতে পারেন এবং টেবিল ফ্যানও একটা থেকে দুটো লাগাতে পারেন বা এসির মধ্যে রাখতে পারেন। তবে আপনাকে খেয়াল রাখতে হবে এসির টেম্পারেচার আপনার বাচ্চা শ্যুট করবে কিনা। যদি শ্যুট করে থাকে অবশ্যই এসির মধ্যে রাখুন, যদি না শ্যুট করে এসির মধ্যে রাখবেন না। যেভাবে রাখলে আপনার বাচ্চা সুস্থ থাকবে সেইভাবে রাখবেন। তবে অবশ্যই মনে রাখবেন রুম টেম্পারেচার আপনার বাইরের ওয়েদারের থেকে যেন অনেকটা লো হয়ে থাকে বা লো থাকে, যার ফলে বাচ্চা একটু সুস্থ ফিল করবে, বাচ্চা ঠিকঠাক মতো ঘুমাতে পারবে এবং বাচ্চা অস্থির ফিল করবে না। 2 নম্বর পয়েন্টটি ভালো করে লক্ষ্য রাখতে হবে। এই গরমে আমাদের সবার শরীরে প্রচুর জলের শূন্যতা দেখতে পাওয়া যায়, আমরা প্রচুর পরিমাণে ডিহাইড্রেশন হয়ে যাই। তাই বাচ্চাকে ঘন ঘন জল খাওয়াতে হবে। তো যেসব বাচ্চারা বলতে পারে জল খাওয়ার জন্য, বাচ্চা না হয়ে বললো জল খাওয়ার জন্য আপনি খাওয়াতে পারেন, কিন্তু যেসব বাচ্চারা জল খাওয়ার জন্য বলতে পারবে না, সেসব বাচ্চাকে কিভাবে আপনি বুঝবেন যে জলের শূন্যতা আছে, জল খাওয়াতে হবে? সেই সব বাচ্চাদের সামনে জল রেখে দেওয়ার চেষ্টা করবেন, যাতে সেই জলটি বাচ্চা দেখতে পারে। আর বাচ্চার জলের শূন্যতা বা জলের তেষ্টা যদি পায়, জলটি দেখে ইশারা করতে পারে বা জল খাওয়ার চেষ্টা করলে আপনি বুঝতে পারবেন যে বাচ্চার তৃষ্ণা পেয়েছে। এছাড়া জলের শূন্যতা আছে বাচ্চার শরীরে, সেটি কিভাবে বুঝবেন আপনি? বাচ্চার শরীরে জলের শূন্যতা যদি থাকে, তাহলে টয়লেট হলুদ বর্ণের হবে। এছাড়া পেটের সমস্যা দেখা যাবে এবং পায়খানার মতো সমস্যা দেখতে পাওয়া যাবে। 3 নম্বর যে পয়েন্টটি হলো, আমরা বাচ্চাদেরকে ড্রাইপার পরে রাখি আমাদের সুবিধার্থের জন্য। কেননা বাচ্চা টয়লেট করে দেবে, বাথরুম করে দেবে, যার ফলে আমাদের পরিষ্কার করতে হবে, প্রচুর পরিমাণে প্রবলেম হবে। সেক্ষেত্রে আমরা ডাইপার পরে রাখি, ঠিক আছে। বাট এমন অতিরিক্ত গরমে বাচ্চাদেরকে ডাইপার পরে রাখা একেবারেই উচিত নয়। সেক্ষেত্রে বাচ্চাদের বেশি গরম ফিল করে বাচ্চারা। তাই এমন অতিরিক্ত গরমে বাচ্চাদেরকে ডাইপার না পরে রাখাই ভালো হবে। বাচ্চাদেরকে পাতলা সুতির কাপড়ে একটি প্যান্ট পরিয়ে রাখলে বেটার হবে। বাচ্চারা সুস্থ ফিল করবে এবং খেলাধুলা ভালো করবে এবং ঘুমটি ঠিকঠাক হবে। 4 নম্বর যে পয়েন্টটি হলো, বাচ্চাদের এই গরমে প্রচুর পরিমাণে গায়ে র্যাশ বেরোতে দেখা যায়, প্রচুর পরিমাণে ঘামাচি হয়। এছাড়াও কিছু কিছু বাচ্চাদের দেখতে পাওয়া যায় গায়ে প্রচুর পরিমাণে স্ক্যাবিজ ভর্তি হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে একটি ডাস্ট পাউডার পাওয়া যায়, সেই পাউডারটি আপনাদের বাচ্চাদের শরীরে অ্যাপ্লাই করতে পারেন। এছাড়াও স্ক্যাবিসের জন্য কিছু অয়েনমেন্ট পাওয়া যায়, সেগুলিও অ্যাপ্লাই করতে পারেন। অলরেডি বাচ্চাদের র্যাশের জন্য ডাস্ট যে পাউডারটি অবশ্যই আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন বা উপরে আই বাটনে লিঙ্ক এসে যাবে, আপনারা দেখতে পারেন, বা ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া আছে, দেখতে পারেন। আর স্ক্যাবিসের জন্য যে অয়েনমেন্ট বলা হচ্ছে সেটিও অবশ্যই আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। 5 নম্বর যে পয়েন্টটি হলো, বাচ্চাদেরকে স্নান করার দিকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। বাচ্চাদেরকে এই গরমে অনেকে মনে করেন যে ঠান্ডা জলে, কল থেকে ঠান্ডা জল এনে সঙ্গে সঙ্গে বাচ্চাকে স্নান করিয়ে দেবো না। সেক্ষেত্রে বাচ্চাদের প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কল থেকে জল এনে কিছুটা পরিমাণে রোদে দিয়ে একটু হালকা গরম করে নিয়ে, উষ্ণ গরম করে নিয়ে বাচ্চাকে স্নান করানোর চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার বাচ্চা অসুস্থতার সম্মুখীন খুবই কম হবে। এছাড়াও বাচ্চাকে এই গরমে সুতির পাতলা কাপড় পরিয়ে রাখতে পারেন, চাইলে আপনি খালি গায়েও রাখতে পারেন।
এছাড়া এই ছিল কয়টি টিপস। এই টিপসগুলো যদি ঠিকঠাকভাবে মেনে চলা যায় তাহলে আপনার বাচ্চা এই গরমে সুস্থ এবং স্বাভাবিক থাকবে। তো টিপসগুলি দেখে যদি উপকৃত হয়ে থাকেন, ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করে এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আই হোপ ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। নেক্সট টাইম আরো ভালো ভালো ভিডিও আপলোড করবো আপনাদের সুবিধার জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হেলথ কেয়ার টিভির সঙ্গে যুক্ত থাকবেন। ইউটিউব ছাড়াও অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় যদি আমার ভিডিও দেখে থাকেন, অবশ্যই ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই স্টপ করলাম। দেখা হচ্ছে অন্য কোনো এক মেডিসিন সম্পর্কিত ভিডিওতে।